পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিচিত্র শহরে লুকিয়ে আছে একটি রত্ন, যা বিগত যুগের ইতিহাসের মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তমলুকের তাম্রলিপ্ত রাজবাড়ি। তো চলো গল্পটা শুরু করি শুরু থেকে। Attention please. Train number 1. चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए, मिलन की मस्ती भरी आंखों में हजारों सपने सुहाने लिए हो। উলুবেড়িয়া স্টেশন থেকে 10:10 হাওড়া হলদিয়া গ্যালোপিন লোকাল ধরে একের পর এক স্টেশন পেরিয়ে চলে আসি শহীদ মাতঙ্গিনী স্টেশনে। জয় ভোলেনাথ। তো এখন আছি আমি শহীদ মাতঙ্গিনী স্টেশনে। এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে তমলুক থানার সামনে, কিন্তু তার আগে আমাদেরকে খেতে হবে। তো চলো স্টেশনের বাইরে বেরিয়ে কিছু খাবার খাই, তারপর টোটো ধরে যাব তমলুক থানার সামনে। তো চলো দেখা যাক ভিডিও। এই স্টেশনটাতে দুটো প্ল্যাটফর্ম আছে, 1 নম্বর আর 2 নম্বর। স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে 5 মিনিট পায়ে হেঁটে চলে আসি দীঘা কলকাতা হাইরোড চৌরাস্তার মোড়ে। ওইখানের একটা দোকান থেকে 15 টাকা দিয়ে ঘুগনি মুড়ি খেয়ে টোটোয় করে চলে আসি তমলুক থানার সামনে। থানার উল্টো দিকে তাম্রলিপ্ত রাজার রাজবাড়ি। তো এখন আছি আমি পুরো তমলুক রাজবাড়ির সামনে, মানে মেন গেটের সামনে। আর আমার সামনে এই যে আমি যেখানে এখন দাঁড়িয়েছি সেটা হচ্ছে মাঠ। এক বড় খেলার মাঠকে পিছনে ফেলে পৌঁছায় জীর্ণ রাজবাড়ি ফটকের সামনে। ফটকের বাঁদিকে কাজী নজরুল ইসলাম ও ডান দিকে নেতাজির এক বিশাল আকারের মূর্তিকে পিছনে ফেলে ফটকের মধ্যে প্রবেশ করতেই চোখে পড়ে রাজবাড়ির মেন গেট। তো আমি এখন আছি রাজবাড়ির মেন এন্ট্রি গেটের সামনে, বাট গেট এখন বন্ধ। দেখা যাক ঢোকা যায় কি ঢোকা যায় না। ওয়েলকাম টু তমলুক রাজবাড়ি। মেন গেট খুলে ঘাসে মোড়া মাঠের উপর দিয়ে এসে পৌঁছায় অর্ধভগ্ন জীর্ণ অবস্থায় পড়ে থাকা তাম্রলিপ্ত রাজার রাজবাড়িতে। ওয়েলকাম টু তমলুক রাজবাড়ি। চলো। আজ এই দোতলা বিশিষ্ট রাজবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হলেও একসময় এই রাজবাড়ির ছবিটা আলাদা ছিল। শুধু ছবি বলে নয়, এই বাড়ির দেওয়ালের পিছনে আশ্রয় নিয়েছিল তখনকার স্বাধীনতা সংগ্রামীরা। সময় তখন 1930 সাল, লবণ সত্যাগ্রহের সময়। তখনকার রাজা সুরেন্দ্র নারায়ণ রায় রাজপ্রাসাদের একটি বিশেষ অংশ সত্যাগ্রহীদের থাকার ব্যবস্থা করেন। এমনকি 1938 সালে নেতাজি যখন জাতীয় কংগ্রেসের সভাপতি হন, তখন তমলুকে জনসভার প্রস্তাব করেন। তখনকার রাজা সুরেন্দ্র নারায়ণ ব্রিটিশ সরকারকে ফাঁকি দিয়ে নিজের বাগানের আম গাছ কেটে নেতাজির জনসভার আয়োজন করিয়ে দেন। এমনকি নেতাজিকে স্বাগত জানানোর জন্যে এই বাড়ির কোনো এক কক্ষে তাকে আদর যত্ন করা হয়। তো আমি এখন আছি রাজবাড়ির ভিতরের একটা কামরার মধ্যে, মানে রাজবাড়ির কামরার মধ্যে। তো এই দেখো আমি দেখাচ্ছি, আমার দেখতেই পাচ্ছ রাজবাড়ি। আর উপরে অলরেডি একটা ছাদ ছিল, বাট ছাদরা পুরোই ভেঙে গেছে। মানে দোতলা রাজবাড়ি ছিল, বাট ছাদরা পুরো ভেঙে গেছে।
তো আর এখানে একটা দরজা ছিল, বাট এই দরজাটা এখন বন্ধ করে দিয়েছে। আর আমি যে ছাদটার কথা বলছিলাম এটা। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে আমাদের বাড়ির ছাদগুলো কীভাবে তৈরি হতো সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, মানে এই রাজবাড়ির এক জায়গায় একাংশ একটু ছাদ রাখা আছে এবং ছাদ অলরেডি অবশিষ্টও রয়েছে। তো সেটা আমি দেখাচ্ছি কীরকম ছাদ ছিল। দেখো, ইটের তৈরি ছাদ, ইট কাঠ এইসব দিয়ে দোতলা। আজও যেন ভাঙা দেয়ালের মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে অজানা ইতিহাস। তার সাক্ষী দিচ্ছে দেয়ালের ভিতর থেকে উঁকি মারা কয়েকটা ইঁট। বলছে, হে মানব, তোমরা যে কাহিনী শুনছো তার থেকেও দুর্লভ দুর্লভ কাহিনীর সাক্ষী আছি আমি আর আমার গায়ে লেগে থাকা চুন সুরকির প্রলেপ। এই যে এইগুলো দেখছো, এইগুলো আপদকালীন সময়ে ঠিকানা পরিবর্তনের সুরঙ্গের পথ। রাজবাড়ির ভিতর থেকে বেরোনোর সময় গোটা রাজবাড়ি যেন চিৎকার করে বলছে, হে এ যুগের মানব জাতি, ভবিষ্যৎ প্রজন্মকে আমার মনিবের কাহিনীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আমাকে মাটিতে মিশতে দিও না, বাঁচিয়ে রাখো আমার অবশিষ্ট অংশ। তো আজ গল্পটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাঙালির দ্বিতীয় ঘর পুরী থেকে।